নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হলো সন্দেশখালীতে আমরা জানি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন একদিকে সিপিআইএম নেত্রী তথা ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, এবং অন্যদিকে একই সঙ্গে কিন্তু সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছেছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে, গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতেই আজকে সন্দেশখালী পৌঁছেছেন একদিকে যেমন মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে আপনারা দেখছেন সুজিত বসু এবং পার্থ ভৌমিক, তারাও কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনছেন তারা, একই সঙ্গে তারা গ্রামের একাধিক এলাকা পরিদর্শন করছেন। একই সঙ্গে আপনারা সেই দুই ছবি দেখছেন, ইতিমধ্যেই সেখানে একদিকে যেমন পৌঁছেছেন ডিওয়াইএফআই নেত্রী তথা সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে সন্দেশখালীতে পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন তারা। বিভিন্ন অভাব অভিযোগ উঠেছে গ্রামবাসীদের পক্ষ থেকে, সেই অভাব অভিযোগ ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছেন তারা। আপনারা দেখছেন সেই দুই ছবি, একদিকে যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই নেত্রী, তিনি যেমন পৌঁছেছেন সন্দেশখালীতে, তিনি পাত্রপাড়া সহ একাধিক এলাকা পরিদর্শন করেছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন তিনি। অন্যদিকে সন্দেশখালীতে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু, তারাও কিন্তু সন্দেশখালীর একাধিক জায়গা পরিদর্শন করছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, পুলিশকে এড়িয়েই কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সন্দেশখালীতে পৌঁছন। এই খবর জানার আগেই কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় আসছেন, সেই খবর জানার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে, কিন্তু পুলিশের সেই নজর এড়িয়েই কিন্তু রীতিমতো সন্দেশখালীতে পৌঁছেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সেখানে গিয়েই গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন তিনি। পাশাপাশি সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু, এবং তাদের কাছে একাধিক অভিযোগও জমা পড়েছে এমনটাই জানা যাচ্ছে। একদিকে আপনারা দেখছেন সন্দেশখালীতে মীনাক্ষী মুখোপাধ্যায় যেমন পৌঁছেছেন, অন্যদিকে সন্দেশখালীতে পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারাও পৌঁছেছেন, এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেমনটা আমরা জানি যে সন্দেশখালীতে ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন পার্থ ভৌমিক একদিকে, এবং তার পাশাপাশি পৌঁছেছেন কিন্তু সুজিত বসু। সেক্ষেত্রে তারা এই মুহূর্তে কোথায় রয়েছেন, তাদের আজকের কি কর্মসূচি রয়েছে, কোথায় কোথায় যাবেন তারা? দেখো, ইতিমধ্যেই তোমাকে যে চিত্রটা আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই চিত্রটা দেখাতে, যেখানে তুমি দেখতে পাচ্ছ সুজিত বসু, পার্থ ভৌমিক সহ পুলিশের একাধিক আধিকারিকরা তারা একদম আল ধরে হাঁটছেন এবং তারা বিভিন্ন যে অভাব অভিযোগ, বিভিন্ন সবার অভাব অভিযোগ তারা শুনছেন এবং তাদের যে দাবি, অর্থাৎ এখানকার গ্রামবাসীদের যে দাবি, মূলত আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সেই চিত্র দেখানোর জন্য, যেখানে দেখা যাচ্ছে যে এই যে জায়গাগুলো রয়েছে একদম বিঘে বিঘে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ, সেটা আর চাষের জন্য নেই, একদম চাষের জন্য নেই বলে এমনটাই তাদের অভিযোগ। জোর করে নোনা জল, আর নয়তো তাদের থেকে জোর করে জমি ছিনিয়ে নেওয়া, এই রকম যে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোই কিন্তু মূলত সুজিত বসু, পার্থ ভৌমিক তারা শুনছেন এবং তারা জানার চেষ্টা করছেন, এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই জিনিসটাই কিন্তু তাদের তরফ থেকে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো, একেবারে রিয়া, তুমি আমাদের সঙ্গে থেকো। অন্যদিকে আপনাদের যেমনটা জানিয়েছিলাম, একদিকে আপনারা দেখছেন যেমন সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা কিন্তু কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে, অন্যদিকে কিন্তু আজ সন্দেশখালীতে পৌঁছেছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন সেখান থেকে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে, মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে কোথায় রয়েছেন, তার আজকের কি কি কর্মসূচি রয়েছেন, কাদের সঙ্গে কথা বলবেন তিনি? দেখো, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ পলাশ দাস একাধিক নেতৃত্ব আজকে কিন্তু সন্দেশখালীর যে নতুন পাড়া, যেখান থেকে গন্ডগোল পাত্রপাড়া সহ একাধিক জায়গায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। কিন্তু তুমি জানো ইতিমধ্যে 144 ধারা সেখানে জারি করা আছে। ইতিমধ্যে পুলিশ তাদেরকে ঘিরে রেখে সেই নতুন পাড়া থেকে স্কোয়াড করে তারা কিন্তু এখন ধামাখালীতে নিয়েছে। ইতিমধ্যে ধামাখালীতে আমি ছবিটা দেখাবো, মীনাক্ষী মুখার্জি সেখানে কিন্তু বসে পড়েছে, সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো। এই কলকাতা টিভির দর্শক দেখলে মীনাক্ষী মুখার্জি বসে পড়েছেন এবং তিনি রীতিমতো এখানে অবস্থান বিক্ষোভে বসেছেন, রীতিমতো ক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন। তাদের দাবি যে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতে তারা কিন্তু এখনো পর্যন্ত এই বিক্ষোভ করেছে এবং যারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে, আমি তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করবো, সরাসরি মীনাক্ষী মুখার্জির সঙ্গে কথা বলার চেষ্টা করবো।
একটু কথা বলার চেষ্টা করবো, তিনি কি বলছেন আজকে গ্রামবাসীদের সাথে কথা বলার পরে সেই অভাব অভিযোগ কতটা আছেন, একটু কথা বলার চেষ্টা করবো। তো একেবারে সরাসরি মীনাক্ষী মুখার্জি তুই দেখতে পাচ্ছেন। দিদি দিদি আজকে এখানে বসলেন আমার সাথে আসো, তিনজন করে যাও, তিনজন করে দিদি বসলেন এখানে দেখতে পাচ্ছি 144 যারা দাঁড়িয়ে রয়েছে, একসঙ্গে বেআইনি জমায়েত করা যাবে না এবং তিনি এই নিয়ে গোটা এখানে ব্যবস্থান বিক্ষোভে বসেছে এবং একের অধিক জমায়েত করেছে বলেই তিনি তাকে পুলিশ আটকে দিয়েছে। একদম ধামাকালির যে মূল গেট অর্থাৎ ফেরি ঘাটে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। বসতি একেবারে সঞ্জিত, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আপনাদের আবারও জানিয়ে রাখি। একদিকে যেমন আজকে পৌঁছেছেন সন্দেশখালীতে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তিনি যেমনটা অভিযোগ করছেন যে যেহেতু সন্দেশখালীর একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, সেই কারণেই কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আপনারা কিন্তু একই সঙ্গে দেখছেন সন্দেশখালীতে আজকে কিন্তু পৌঁছেছে সুজিত বসু, অর্থাৎ রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিকও। তারাও কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং একাধিক মানুষের সঙ্গে তারা কথা বলছেন। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি আজকেই সন্দেশখালীতে গিয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তার যেমনটা আজকে কর্মসূচি ছিল, আমরা নজর রাখবো সেদিকে। আমি রাস্তা আটকাইনি, আমি রাস্তা আটকাইনি। 144 আছে, 144 তিনজন বসতে পারে, আমরা তিনজন বসে আছি। উনি আমাকে অ্যারেস্ট বা ডিটেইন করতে পারেন না। আমি থানাতে যাবো, ওনার নামে আমি কমপ্লেন করব থানাতে। সেই কমপ্লেন করে তারপরে আমরা কি করব সেটা ঠিক করব। শাহজাহানের জন্য ওদেরকে জিজ্ঞেস করুন না কেন যেতে দিচ্ছে না। বেআইনি কাজ করছে, এই বেআইনি কাজের জন্য ওনার বিরুদ্ধেই কমপ্লেন করব। এখানে কমপ্লেন করব, গিয়ে নিয়ে ওনার সাথে মহিলা কমিশনে ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করব, তারপরে ওনার বিরুদ্ধে মামলা ঠুকবো। আর তারপরে উনি কোথায় কোন বাড়িতে থাকেন এবং উনি কোন থানাতে থাকেন সেই থানাতেও আমাদের কর্মসূচি হবে। শুধু ওনার বিরুদ্ধে হবে, শুধু ওনার বিরুদ্ধে। এই একটা পুলিশ এরাই রাতের অন্ধকারে যারা কমপ্লেন করছে তাদের বাড়ি ঘর ধরে এরা ভাঙছে গিয়ে, যারাই কমপ্লেন করছে তাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে, যারাই সাহস করে তৃণমূলের বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই এরা ভয় দেখাচ্ছে। তাই তাদের সাথে যারা কথা বলতে আসছে, তাদেরকে যারা সাহায্য করতে দিতে চাইছে, এরা তাদেরকে আটকে দিচ্ছে। এরা বলেছে 144, আমরা তিনজন আছি, আমরা রাস্তা আটকাইনি। পুলিশ বেআইনি ভাবে আমাদেরকে ডিটেইন বা অ্যারেস্ট করতে পারে না। আমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, তারপর আমাদেরকে এখান থেকে তুলে দিন। যেখান থেকে যা করার আইনিভাবে আমাদেরকে করতে হবে। আর এখানে নইলে আমাকে থানা যেতে দিতে হবে, ওনার বিরুদ্ধে কমপ্লেন আমাকে করতে দিতে হবে। দুই মন্ত্রী এসেছে, কি বলবেন? শাহজাহানের দলের মন্ত্রী এসছে কিনা গেছে তাতে আমার কিছু বলার নেই। গ্রেপ্তারি মানুষ চাইছেন, শেখ শাহজাহান, শেখ সিরাজ নামগুলো উঠে আসছে। সেগুলো দেখা হবে। আমরা মূলত যে কারণে এসেছি, যে জায়গাটায় মূল ঝামেলা ছিল সন্দেশখালী, সেই এলাকায় সাথে কথা বলছি। আপনাদের আবারও জানিয়ে রাখি, আপনারা যেমনটা শুনলেন মীনাক্ষী মুখোপাধ্যায় যে অভিযোগ করছে যে তাকে বিভিন্ন এলাকায় যেতে বাধা দিচ্ছে পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় যে বাধা দেওয়া হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। অন্যদিকে এই যে জমি নিয়ে অভিযোগ রয়েছে, এটা কিভাবে দেখছেন? আমরা তো বলছি, কোনো মানুষের যদি কোনো জমি নিয়ে কেউ কেড়ে নেয়, সেই জমিটা ফেরত দেওয়ার ব্যবস্থা সরকার করবে এবং অলরেডি সেই প্রসেস চলছে। ইতিমধ্যেই 258টার 258টার মধ্যে অভিযোগের মধ্যে 100টা শর্ট আউট হয়েছে, আর খেলার মাঠ দখল হয়ে গেছিল সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাদবাকি যা যা আছে এগুলো, যেমন যে আমরা এখন একটা বড় ভেড়ি এখানে আছে, যে ভেড়িটা নোনা জল ঢোকানো হতো চাষের জমিটাকে বন্ধ করে, সেগুলো আমরা রেস্টোর করে দেবো। বেরমজুর এলাকা, সেখানে কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে। ঠিক আছে, বেরমজুরও কিছু সমস্যা আছে, দেখবো। একদিনে তো সব সম্ভব হবে না, যদি বেরমজুরের সমস্যা থাকে সেটাও দেখা হবে।
আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সন্দেশখালীতে রয়েছেন সুজিত বসু, মন্ত্রী সুজিত বসু, এবং একই সঙ্গে সেখানে রয়েছেন পার্থ ভৌমিক। অন্যদিকে আপনারা দেখছেন সন্দেশখালীতে মীনাক্ষী মুখোপাধ্যায় পৌঁছেছেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায় যেমনটা অভিযোগ করেছেন যে তাকে যেহেতু সন্দেশখালীর একাংশে 144 ধারা জারি করা রয়েছে সেই কারণে তাকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে সন্দেশখালীতে রয়েছেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু, সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সুজিত বসু কি জানালেন? তার কাছে বিভিন্ন অভাব অভিযোগ জমা পড়েছে, কিভাবে সেগুলির সমাধান করবেন তিনি? দেখো, ইতিমধ্যেই সুজিত বসু তিনি যে অভিযোগের কথা বললেন, যে প্রথম থেকেই তিনি যেমনটা বলছিলেন যে 250টি অভিযোগ এসে জমা পড়েছে তাদের কাছে, এবং সেই অভিযোগগুলো তারা যে প্রসেসিং, সেই জমি জায়গা ফিরিয়ে দেওয়ার বা টাকা ফিরিয়ে দেওয়ার সেই প্রসেসিং কিন্তু ইতিমধ্যেই তারা শুরু করেছেন বলে এমনটাই কিন্তু সুজিত বসু তিনি মন্তব্য করেছেন। প্রথম যখন তিনি ধামাকালিতে এলেন আজকে, সেই সময়ও তিনি এই মন্তব্য করেছেন, এবং কিছুক্ষণ আগেও যখন আমরা সুজিতদার সাথে কথা বলছিলাম তখনও তিনি এই একই মন্তব্য করলেন। এবং তারা এসেছেন পার্থ ভৌমিক, সুজিত বসু, তারা এই যে আল ধরে, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু দেখাতে তোমাকে সেই চিত্রটা যেটা দেখাচ্ছে তোমাকে মনোজ মুখার্জি, যে তুমি দেখতে পাচ্ছ যে আল ধরে তারা হাঁটছেন এবং এখানে যত বাড়ি রয়েছে তাদের সাথে কথা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। এবং মূলত এই জায়গাটার যেই জায়গাতে এই মুহূর্তে পার্থ ভৌমিক, সুজিত বসুরা রয়েছেন, সেখানের যে অভিযোগ সেখানকার গ্রামবাসীদের যে তাদের যে জমি, সেই জমি কিন্তু আর কোনোভাবেই চাষের জন্য ক্যাপেবল নয় বলে এমনটাই তারা জানাচ্ছেন। কারণ এই জমিগুলোতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং জোর করে ভেড়ি ছিনিয়ে নেওয়ার মতো এইরকম একাধিক অভিযোগও কিন্তু সামনে আসছে। এবং সেই কারণের জন্যই সুজিত বসু, পার্থ ভৌমিকরা তারা একদম ভিতরে, একদম কোর যে গ্রাম, সেখানে তারা ঢুকছেন এবং সেই সব জায়গাগুলো, অর্থাৎ আল ধরে যে হেঁটে যে বিভিন্ন জায়গা তাদের কি অভাব অভিযোগ, সেই সমস্ত কিছু তারা জানছেন। একদিকে যেটা সুজিত বসু বারংবার বলছে যে 250টি কমপ্লেন ইতিমধ্যেই তাদের কাছে এসেছে, তার মধ্যে কিন্তু কমপ্লেন কি ইতিমধ্যে হয়ে গিয়েছে। এগুলো চলছে যে কিভাবে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের জমিগুলোকে কিভাবে এই যে নোনা জল যেগুলো ঢুকিয়ে দিয়েছে এবং সেগুলোকে কিভাবে রিস্টোর করা যায়, সেই পুরো বিষয়টাই কিন্তু এই যে তৃণমূলের প্রতিনিধি দল এসেছেন তারা কিন্তু এই বিষয়টাকে নজরে রাখছেন এবং এগুলো দ্রুত রিস্টোর করানোর জন্য কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলে এমনটাই কিন্তু বারংবার তারা জানাচ্ছেন। এখানে প্রচুর গ্রামবাসীরাও রয়েছেন, তাদের সাথেও কথা বলছেন। এবং তোমাকে আরো একটা বিষয় আমি জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এই যে এলাকা, অর্থাৎ সন্দেশখালীর যে এলাকা, তুমি দেখতে পাচ্ছ যে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন সুজিত বসু, তিনি গ্রামবাসীদের সঙ্গে। তুমি দেখছো সুজিত বসু তিনি একজন গ্রামের যিনি যে বাড়ি, সেখানে তিনি কথা বলছেন তাদের সঙ্গে, তার হাত ধরে কথা বলছেন। এই চিত্রটা দেখতে পাচ্ছেন মনোজ মুখার্জি তোমাকে দেখাচ্ছে, তাদের কি অভাব অভিযোগ, যেটা আমি বারবার বলছিলাম। প্রতিনিধি দল তারা এসেছিলেন। আপনাদের জানিয়ে রাখি সন্দেশখালীতে সেখানে কিন্তু আজকেই পৌঁছেছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে সেখানে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় যে অভিযোগ তুলছেন যে তাকে কিন্তু একাধিক এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে, সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, মীনাক্ষী মুখোপাধ্যায়ের এখন ঠিক কি অভিযোগ রয়েছে, কি জানাচ্ছেন তিনি? মীনাক্ষী মুখার্জির যে অভিযোগটা রয়েছে, তিনি ইতিমধ্যে সন্দেশখালী থানায় যে নিয়ম মেনে 144 ধারা মেনে তিনি ডেপুটেশন দেবেন, কিন্তু পুলিশ সেখানে আটকে দেওয়া হয়েছে এবং ধামাকালিতে তিনি অবস্থান ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে 144 ধারা সেটাকে অমান্য করা হয়েছে, বেশি করে জমায়েত করা হয়েছে, যার কারণেই তাকে আটকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই ধামাকালিতে মীনাক্ষী মুখার্জি সহ পলাশ দাস একাধিক নেতৃত্ব রয়েছে। আমি সরাসরি একবার একটু মীনাক্ষীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কেন আটকে দেওয়া হলো। দিদি কিছু বলবেন না? একটুখানি আপনি কি চাইছেন? আপনি এখন কোথায় যেতে চাইছেন? কি অভিযোগ আপনার? দিদি কি অভিযোগ একটু বলুন না। হ্যাঁ, তিনি কথা বলছেন, তিনি মেসেজ করছেন, এরপরে তিনি পুলিশকে যাতে ডেপুটেশন দিতে পারেন সেই ব্যবস্থা তিনি করছেন। দিদি মূলত অভিযোগটা কি? অভিযোগ এরা বেআইনিভাবে আমাদেরকে এখানে আটকে রেখেছে। কি চাইছেন আপনি?
পুলিশের কাছে যেতে চাইছি। শাসক দলের নেতারাও তো ঢুকেছে, আপনাকে আটকালো কেন? ওই আপনাদের মেল করছে থানায়। আপনার জায়গা এটা কোথায়? সঞ্জিত এবং রিয়া দুজনেই আমাদের সঙ্গে থেকে একদিকে রয়েছেন সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়, আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে কিন্তু সন্দেশখালীতে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। আমাদের নজর থাকবে এই খবরের দিকেই, সঙ্গে থাকুন।